আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, গ্রিন চিলি কারি। এটি সম্পূর্ণই নতুন। এই রেসিপিটি আমার মায়ের হাতের। তো গ্রিন চিলি কারি করতে আমার যা লাগবে আমি মেন উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে চিংড়ি, আমি ছোট চিংড়ি নিয়েছি। আর লাগবে আমার তিল, আমি এখানে 1 টেবিল চামচ তিল নিয়েছি খোসা ছাড়ানো। খোসা ছাড়ানো তিলটা আপনি পেয়ে যাবেন সুপার শপে, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর লাগবে আমার মরিচ, ছোট মরিচটা আমি নিয়েছি। আমি 2 কেজি মরিচ কিনেছি। 2 কেজি মরিচ থেকে আমি কয়েকটি মরিচ মাত্র বের করতে পেরেছি। তো এখানে অনেক বড় রয়ে গেছে, যেগুলো বড় আছে সেগুলো আমি মাঝখান থেকে কেটে দিব। আর লাগবে আমার পেঁয়াজ, আমি মরিচগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন আমি এর থেকে বিচি কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে আমি এটা করে বিচি বের করে নিব, কারণ এটা পাটাতেও করা যায়। আমি পাটায় করতেছি না, কারণ হাত জ্বালা করে, সেই জন্য আমি এখানে দিয়েছি। এটা বেশিক্ষণ লাগবে না। মরিচগুলো ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এরকম হয়েছে। আমি ক্লোজ করে দেখাচ্ছি। জাস্ট এটা করা হয়েছে বিচিগুলো বের করে নেওয়ার জন্য। এটা পাটার মধ্যে করা যায় হালকা হাতে, তো পাটাতে আমার করার প্রয়োজন হয়নি, আমি এখানেই করে নিয়েছি। তো এগুলো এখন আমি ধুয়ে নেব। মরিচগুলো পরিষ্কার করার জন্য এরকম একটা ছাঁকনি নিতে হবে, কারণ এই ফাঁকা দিয়ে যেন মরিচের বিচিগুলো পড়ে যায়, এটা ছাঁকনি ছাড়া হবে না। তো আমি এখন এটার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা গামলায় পানি নিয়ে আমি মরিচগুলো ঢেলে নিয়েছি। তো জাস্ট শুধু এরকম নাড়ালেই হবে। দেখতে পাচ্ছেন বিচিগুলো অলরেডি বের হয়ে যাচ্ছে। আপনি হাত দিয়ে ধরতে গেলে আপনার হাত জ্বালা করবে, তো আপনি একটা স্পুন বা অন্য কিছু দিয়ে নেড়ে দিতে পারেন। এভাবে নেড়ে দিলেই বিচিগুলো পড়ে যাবে ফাঁকা দিয়ে। এটার মধ্যে বিচি থাকলে একদমই খেতে ভালো লাগবে না, সেজন্য আমি বিচিগুলো ফেলে নিচ্ছি। আবার প্রায় বিচিগুলো পড়ে গেছে। আবার এটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটাও বিচি নেই। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নাটা সেরে নেব। এখানে তিল বেটে নিয়েছি। মরিচগুলো বিচি ফেলে দেওয়ার পরে এরকম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম করে ভেঙে নিয়েছি। জাস্ট শুধু ভেঙে নিতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দিয়ে নিব। এটা বেশি তেল লাগবে না, অল্প তেলে রান্না করতে হবে। তেল গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, মাত্র 1 মিনিট ভেজে নিচ্ছি। তা এখন আমি দিয়ে দিব মশলা। এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর দিব হলুদ গুঁড়ো, আর দিব পরিমাণ মতো লবণ।
মাত্র 3টা মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে। ধনিয়া গুঁড়ো, হলুদ আর লবণ। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তিল বাটাটা, আমি তিলটা যে বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সেই মরিচ। এখানে আমি কোনো গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কারণ যেহেতু এটা মরিচের তরকারি হবে, তো সেখানে আমি মরিচ দিচ্ছি না। এটা আমি ডেকে দিব না, ডেকে দিলে মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি। কি এটা প্রায় হয়ে গেছে, আমি আর 1-2 মিনিট জাল করে নেব। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো এটা খেতে অসম্ভব মজা। আপনি গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। জাজাকাল্লাহ।